2026 তো পড়েই গেল। এইবারে কিন্তু 2026 পড়ার সাথে সাথে ইউটিউবে কিন্তু নতুন নতুন নিয়মও পড়ে গেছে, নতুন নতুন আপডেট এসছে মনিটাইজেশন পলিসিতে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো ইউটিউবে যে 7টি নতুন ইউটিউব মনিটাইজেশনের যে পলিসি দিয়েছে তার সম্পূর্ণ ডিটেলস বলবো, তোমরা তোমাদের চ্যানেল যেন একদম সেফলি মনিটাইজ করতে পারো। আমি বহু চ্যানেল হোয়াটসঅ্যাপে প্রতিদিন দেখি যাদের চ্যানেলে বিভিন্ন রকম প্রবলেমের জন্য মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে। তো এই যে প্রবলেমগুলো কেন আসছে, তোমরা এই প্রবলেমগুলো থেকে কিভাবে নিজেকে দূরে রাখবে এবং চ্যানেলে প্রপার ভাবে কাজ করবে, আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো। সব নিয়ম কিন্তু বদলে গেছে, ঠিক আছে? তোমরা কিন্তু আগের মতন আর ইউটিউব চ্যানেল চালাতে পারবে না, তোমাদের চ্যানেলে যে কোনো মুহূর্তে মনিটাইজ বাতিল হয়ে যেতে পারে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ A to Z বলবো। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল আজকে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো, সবার প্রথম তোমাদের বলি, তোমাদের চ্যানেল যদি মনিটাইজ করতে হয় তাহলে তোমাদের চ্যানেলে সবার প্রথম প্রয়োজন নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স টাইপ। তোমাদের চ্যানেলে যদি গাইডলাইন্স টাইপ থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল তোমরা মনিটাইজ করতে পারবে না, ঠিক আছে? 90 দিন তোমাদের ওয়েট করতে হবে যদি তোমাদের চ্যানেলে অ্যাক্টিভ কোনো কমিউনিটি গাইডলাইন্স টাইপ থাকে। যেদিন থেকে স্ট্রাইকটা পড়েছে তার 90 দিন ওয়েট করতে হবে। 90 দিন পরে তবেই কিন্তু তুমি মনিটাইজ করতে পারবে, যতই তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হোক, তাও কিন্তু তোমার মনিটাইজেশনের অ্যাপ্লাই নাও অপশনটা আসবে না। হ্যাঁ, কপিরাইট স্ট্রাইক আসলে কিন্তু কোনো সমস্যা হবে না, বা ওয়ার্নিং স্ট্রাইক আসলেও কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অ্যাবাউট সেকশন। এই অ্যাবাউট সেকশনে আমি অলরেডি তোমাদের বলেছিলাম অ্যাবাউট সেকশন কোনটাকে বলে। এখন প্রশ্ন এটাই। তো অ্যাবাউট সেকশন দেখো, আমার চ্যানেলের ডেসক্রিপশন, অ্যাবাউট সেকশন বা চ্যানেল ডেসক্রিপশন, ঠিক আছে? তো এখানে দেখো আমার লেখা আছে, আমার নিজের একটা ইন্ট্রো দেওয়া আছে এবং আমি এই চ্যানেলটিতে কি রিলেটেড ভিডিও আপলোড করি সেই রিলেটেড কিন্তু এখানে বলা আছে, সবকিছু কিন্তু মেনশন করা আছে, ঠিক আছে? তো আমি আমার চ্যানেলে কি ভিডিও আপলোড করি না করি সেটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখে রেখেছি, মানে আমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে লিখে রেখেছি। তো অবশ্যই তোমাদের চ্যানেলেও কিন্তু অ্যাবাউট সেকশন প্রপার ভাবে তৈরি করতে হবে, তোমাদেরও কিন্তু ডেসক্রাইব করতে হবে তুমি কি রিলেটেড ভিডিও আপলোড করো। ওকে, নেক্সট আমি এবার বলি, নেক্সট হচ্ছে তোমাদের চ্যানেলের লোগো। অনেকে আমি দেখি যে ঠাকুরের কোনো ফটো দাও, নিজের চ্যানেলে পার্সোনাল কোনো লোগো হয় না, মানে নিজের চ্যানেলের একটা স্পেসিফিক লোগো হবে তো, বা তোমরা নিজেদেরই ফটো একটা দিয়ে দিতে পারো, কিন্তু কোনো ঠাকুরের ফটো বা কোনো জায়গা থেকে তোমরা নিলে, গুগল থেকে ডাউনলোড করে নিলে সেরকম ফটো একটা দিয়ে দিলে এরকম কিন্তু হবে না। লোগো এবং ব্যানার নিজস্ব কিন্তু হতে হবে, ঠিক আছে? এরপর নেক্সট বলি রিইউজড কন্টেন্ট। ওকে, রিইউজড কন্টেন্ট নিয়ে তো প্রচুর চ্যানেল মনিটাইজ বাতিল হচ্ছে। রিইউজড কন্টেন্টটা আসে কেন এবং এর থেকে বাঁচার উপায় কি, বা এই রিইউজড কন্টেন্ট এলে আমরা কি আমাদের সেই চ্যানেলে আর কোনোদিনও কাজ করতে পারবো না? অবশ্যই করতে পারবো। এবং এর থেকে বাঁচবো কিভাবে? দেখো, রিইউজড কন্টেন্ট মানে তোমরা ধরো তোমাদের নিজস্ব কোনো এফোর্ট দিচ্ছ না, সেটা রিউজ কন্টেন্ট যে কোনো চ্যানেলে আসতে পারে, গ্রিন স্ক্রিন ভিডিওতে আসতে পারে, তোমরা রিয়াকশন ভিডিও করছো সেখানেও আসতে পারে, তোমরা অন্যের কোনো ভিডিও আপলোড করে ডিরেক্ট ডাউনলোড করে ডিরেক্ট ইউটিউবে আপলোড করছো, তোমাদের কোনো সেখানে নিজস্ব ক্রিয়েটিভিটি নেই, তার জন্য কিন্তু রিউজ কন্টেন্ট আসতে পারে। আচ্ছা, রিউজ কন্টেন্ট আরো একটা কারণে আসছে, অনেকে কি হচ্ছে নাইট লাইভ করছো, ঠিক আছে? তো নাইট লাইভ করে তোমাদের নিজস্ব ফেস দেখাচ্ছ না, লাইভটাকে চালিয়ে রেখে দিচ্ছ, প্রত্যেক দিন ওই সেম লাইভই আপলোড হচ্ছে বা রি-আপলোডও করছে অনেক সময়, তার জন্য কিন্তু রিউজড কন্টেন্ট আসছে। এবারে এই রিউজড কন্টেন্ট এলে আমাদের চ্যানেল থেকে আমরা বাঁচবো কিভাবে, বা আমাদের চ্যানেলটি আমরা রিপিট মনিটাইজ কিভাবে করব, আবার দুবার ভাবে মনিটাইজ কিভাবে করব? যখন আমাদের রিউজড কন্টেন্ট আসবে, তোমাকে অপশন দেয় নাম্বার 1-এ যে তুমি অ্যাপিল করতে পারো যদি ইউটিউবের কোনো ভুল থাকে। তো ইউটিউবে যদি কোনো ভুল থাকে তুমি অ্যাপিল করতে পারো, কিন্তু যদি তোমার ভুল থাকে তাহলে তোমাকে সেকেন্ড যে অপশন, ওখানে একটা ডেট দেয়, ওই ডেটের পরে রিঅ্যাপ্লাই করার অপশন দেয়। তাহলে তোমাকে তোমার যে কন্টেন্টগুলো নিজস্ব কন্টেন্ট নয়, বা তুমি এরকম ভুল করেছো যেগুলো আমি বললাম, তো সেইগুলোতে তোমাকে কি করতে হবে? ডিলিট করতে হবে। সেই কন্টেন্টগুলো ডিলিট করে তোমার নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে, ইউটিউবের গাইডলাইন্স রুলস ফলো করে তোমাকে ভিডিও আপলোড করে ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করতে হবে। ক্রাইটেরিয়া ফুলফিল মানে কি? 1000 সাবস্ক্রাইবার তো আমার চ্যানেলে থাকছেই, সাবস্ক্রাইবার আমাদের মাইনাস হয় না, ভিউজ মাইনাস হবে এবং ওয়াচ টাইম মাইনাস হবে। তো সেই ভিউজ এবং ওয়াচ টাইমটাকে আমাদের কমপ্লিট করতে হবে, দেন আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করতে হবে। তার আগে যদি আমরা রিঅ্যাপ্লাই করি আবারও কিন্তু সেম প্রবলেম আসবে, রিউজড কন্টেন্ট কিন্তু আবার আসবে, ঠিক আছে?
আশা করছি বোঝাতে পারলাম। এরপরে দেখো নেক্সট অপশন আছে লো এফোর্ট কন্টেন্ট। ওকে, নেক্সট যে আপডেটটা লো এফোর্ট কন্টেন্ট বা যে নেক্সট মনিটাইজেশন পলিসি এসছে, লো এফোর্ট কন্টেন্ট আমরা অনেকেই এফোর্ট দিই না প্রপার। যেমন আমার কন্টেন্ট নিজস্ব, আমার ফেস নিজস্ব, আমি এফোর্ট দিচ্ছি, প্রপার নিজস্ব এডিট করছি, নিজের থাম্বনেল ইউজ করছি। কিন্তু অনেকেই আমরা কি করি, কোনো একটা জায়গা থেকে ভিডিও তুললাম বা গান লিখে দিলাম বা সাইডে লিখে দিলাম, যেরকম হয় না হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যেরকম হয়, বা ফটো দিয়ে দিচ্ছি, সেই কন্টেন্টগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। নিজস্ব এফোর্ট থাকতে হবে, তোমাকে নিজস্ব ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? এবার নিজস্ব ভিডিও আপলোড মানে এটাই নয় যে শুধুমাত্র তুমি ফেস দেখালে বলেই তোমার নিজস্ব ভিডিও আপলোড হলো, এমনটা কিন্তু নয়। তোমার নিজস্ব এফোর্ট থাকতে হবে সেই ভিডিওটা, এবং তুমি নিজস্ব ক্রিয়েট করেছো সেই ভিডিওটা, অন্য কোনো জায়গা থেকে তুলে নিয়ে কোনো ফটো তুলে নিলে তার ব্যাকগ্রাউন্ডে তুমি ভয়েস ওভার করে দিলে বা একটা কবিতা বলে দিলে সেই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। আশা করছি ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে মাস প্রডিউসড অ্যান্ড রিপিটেটিভ কন্টেন্ট। ওকে, দেখো আমরা অনেকেই আমাদের যে ভিডিওটি আপলোড করি সেই ভিডিওতে হয়তো প্রপার ভিউজ এলো, মানে তুলনামূলকভাবে হয়তো অনেক বেশি ভিউজ এলো। ধরো আমি এই ভিডিওটি আপলোড করলাম, এই ভিডিওটা আমার 1 লাখ ভিউজ চলে গেল। হ্যাঁ, এই ভিডিওটি আমি ডাউনলোড করে আবার ইউটিউবে আপলোড করলাম। হ্যাঁ, 1 লাখ ভিউজ গেল মানে আমি এই ভিডিওটি ডাউনলোড করে আবার আপলোড করলাম, রিশুট কিন্তু করলাম না, মানে আমি দুবার ভাবে আবার দ্বিতীয়বার কিন্তু ভিডিওটি ক্রিয়েট করে আপলোড করলাম না। আমার চ্যানেলে এমন অনেক ভিডিও আছে, তোমরা দেখবে যে ভিডিওটি আমি কিন্তু 1-এর বেশি আপলোড করেছি, কিন্তু সেটা আপলোড কিন্তু করিনি, আমি রিশুট করেছি, থাম্বনেলও প্রপার ভাবে আমি আবার মানে ক্রিয়েট করেছি, ভিডিও আবার এডিট করেছি, করে কিন্তু তবে আমি আপলোড করেছি। তাহলে এটা কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট কখনো নয়, আমি আপলোড করিনি, রিশুট করে আপলোড করেছি। আমি তোমাদের বলি না, যে টপিকের উপরে বেশি ভিউজ আসবে সেই টপিকই কভার করবে, তাহলে সেই টপিকটা কভার কিভাবে করা হবে? রিশুট করতে হবে, অন্য ড্রেস পরে আবার ভিডিওটি শুট করো, রিক্রিয়েট করো, ঠিক আছে? বাট আপলোড করো না, একই ভিডিও বারবার আপলোড করো না, তাতে কি হবে? রিপিটেটিভ কন্টেন্ট আসবে, ঠিক আছে? এরপরে দেখো মিসলিডিং মেটাডাটা। এই মিসলিডিং মেটাডাটা কিন্তু বহু কারণে আসতে পারে। মিসলিডিং মেটাডাটা মানে ধরো আমি আজকের এই যে কন্টেন্টটি আপলোড করছি, এই কন্টেন্টটা একটা অন্য টপিকের, কিন্তু আমি অন্য একটা টপিকের টাইটেল দিয়ে দিলাম, অন্য একটা টপিকের থাম্বনেল দিয়ে দিলাম, অন্য একটা টপিকের উপরে আমি ডেসক্রিপশন পুরো সাজিয়ে নিলাম, যে টপিকটা ট্রেন্ডিং গেছে বা আমার যে টপিকের উপরে বেশি ভিউজ এসছে, তাহলে কি হবে? মিসলিডিং মেটাডাটা হবে, ঠিক আছে? তখন কিন্তু তোমার চ্যানেলের ভিউজ ফ্রিজ হয়ে যাবে, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজও হবে না, মনিটাইজ বাতিলও হয়ে যেতে পারে। তো এই প্রবলেমগুলো তোমার চ্যানেলে কিন্তু তুমি দেখতে পাবে, ঠিক আছে? তো তার জন্য আমাদের কি করতে হবে? নিজস্ব কন্টেন্ট তো আপলোড করতেই হবে, কন্টিনিউ প্রতিদিন এক এক রকম এক একটা কন্টেন্ট দিতে হবে, অডিয়েন্স যাতে বোর না হয়, অডিয়েন্সের টেস্ট অনুযায়ী কন্টেন্ট দিতে হবে। এবং এই ক্রাইটেরিয়া গুলো যদি তুমি ফুলফিল করো এবং মনিটাইজেশনের অল রুলস এবং অল পলিসি তোমরা যদি মেনে চলো, 100% গ্যারান্টি তোমার চ্যানেল কিন্তু তুমি মনিটাইজ করতে পারবে একদম ইজিলি। বহু চ্যানেল, যেমন আজকে আমি 2টো চ্যানেল মনিটাইজ করে দিয়েছি, ঠিক আছে? একদম নিজস্ব কন্টেন্ট ছিল, কোনো সমস্যা ছিল না, ইজিলি মনিটাইজ পেয়ে গেছে। কিন্তু তোমরাও অনেকে শর্টকাট পদ্ধতি খোঁজো, যেটা হচ্ছে শর্টকাটে আমি মনিটাইজ পেয়ে আর্নিং করব। তোমরা দেখবে এই যে প্রবলেমগুলো না, এই প্রবলেমগুলো একদিনে কখনো আসে না। তোমরা দেখছো প্রপার ভিউজ আসছে, অডিয়েন্স পছন্দ করছে, লাইক আসছে, সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু আলটিমেট লাভ কিন্তু কিছু হচ্ছে না। যখন তোমরা তোমাদের চ্যানেলটা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে, মনিটাইজেশনের জন্য পাঠাবে, ইউটিউব যখন রিভিউ করবে, তখন কিন্তু তোমাদের মনিটাইজটা বাতিল হবে। রিউজড কন্টেন্ট কোন ভিডিওটা থেকে এসছে পার্টিকুলার কিন্তু বোঝা যায় না, রিপিটেটিভ কন্টেন্ট কোন ভিডিওটা থেকে এসছে পার্টিকুলার কিন্তু মেনশন করা থাকে না যে এই ভিডিওটার জন্য এসছে। ইউটিউব কখনো কিন্তু মেল পাঠায় না, তো তখন কিন্তু তুমি প্রবলেম করবে। ধরো তোমরা গ্রিন স্ক্রিনে ভিডিও করছো, পার্টিকুলার তোমাদের ফেসটা ধরো এইটুকুনি রয়েছে, মানে স্ক্রিনের ধরো এই জায়গা করে রয়েছে, ঠিক আছে? তো 50% তোমাদের ফেসই নেই, প্রপার ভয়েসই দাওনি, রিয়াকশনই প্রপার দাওনি, তো সেক্ষেত্রে কিন্তু রিউজড কন্টেন্ট আসবে। তো এই বহু কারণে তোমাদের চ্যানেলে মনিটাইজেশন বাতিল হতে পারে। আশা করছি বুঝতে পারলাম তোমরা, এবং এই রুলস অ্যান্ড রেগুলেশন গুলো ফলো করো। আর শর্ট চ্যানেলের জন্য প্রয়োজন হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ যদি ফুল মনিটাইজ করতে চাই, আর যদি হাফ মনিটাইজ করতে চাই 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন ভিউজ, ঠিক আছে? লাস্ট 90 ডেজ এর মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। আর যদি আমাদের লং ভিডিও চ্যানেল হয় তাহলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং যাদের ধরো হাফ মনিটাইজেশন করার আছে তাহলে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম, লাস্ট 365 দিনের মধ্যে কমপ্লিট করলেই হয়ে যাবে। সাবস্ক্রাইবার কমপ্লিট করার কোনো ক্রাইটেরিয়া নেই যে এই টাইমের মধ্যে তোমাদের করতে হবে, কিন্তু ওয়াচ টাইম বলো বা ভিউজ বলো ফুলফিল করার জন্য তোমাদের একটা টাইম দিয়ে দেয় যে লাস্ট 90 ডেজ এর মধ্যে কমপ্লিট করতে হবে বা লাস্ট 365 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, লাস্ট কিন্তু। হ্যাঁ, তো এই প্রসেসটা অলরেডি আমি তোমাদের বলেছিলাম, একটা বোর্ডে লিখে আমি বুঝিয়েছিলাম, তোমরা আশা করছি আমার চ্যানেলে দেখেছো। যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওটি তোমরা
চাইলে দেখতে পারো, আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।